গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই একটাই কাজ, নাস্তা বানানো। তো কিচেন এসে পড়লাম পরোটা বানাতে, আর এই যে ডিম ভাজবো এখন। আর আজকে সকালে কিন্তু জাস্ট পরোটা ডিমই খাবো, কারণ এগরোল তো অনেক খেয়েছি আর ফ্রিজে শসাও নাই। তো শসা থাকলে কিন্তু আমি এগরোল বেশিরভাগ খেয়ে থাকি। বিসমিল্লাহ। আজকে দুপুর আমি রান্না করবো মুরগির মাংস আর করলা ভাজি। তো করলাটা আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে মুরগির মাংসটা আমি কেটে নিয়েছি। আর এখন এই যে মুরগির মাংসের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একটু দিয়ে দিই মুরগির মাংস। মুরগির মাংসটা আমি বসিয়ে দিলাম সিলিন্ডারে, কারণ ইলেকট্রনিক এখন আমি করলা ভাজি করব। ভালোভাবে কষানো হোক। আর এই যে এখন আমি এখানে করলা ভাজি বসিয়ে দিব, আর এখানে একটা আলু দিয়েছি। আর এখানে আমি মরিচের বটুগুলো ছাড়িয়ে নিয়েছি, যাতে অনেকদিন ধরে খাওয়া যায়, নাহলে কিন্তু পচে যায়। যখন দেখি যে বটু সহকারে রাখি, দেখি যে সবগুলোই বেশিরভাগই পচে যায়। তাই যেগুলো ছাড়িয়ে রাখলাম, এখন এগুলো সুন্দরভাবে শুকিয়ে রাখবো ফ্রিজের মধ্যে। এই তো আমার রান্না বান্না শেষ, আমি টেবিলে খাবারটা নিয়ে এসেছি। আর এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। এখানে রয়েছে মুরগির মাংস ভুনা, আর এখানে রয়েছে একদম করলা ভাজি, সিম্পলভাবে করেছি, জাস্ট হলুদ আর লবণ দিয়ে একদম ভাজা ভাজা করেছি। আর এখানে রয়েছে গরম গরম ভাত, আর এখানে রয়েছে লেবু। এখন আমরা খেতে বসে যাব সবাই। এখন সন্ধ্যাবেলা আর আমি স্যুপ নুডলস খাওয়াবো। এই তো নুডলস বানিয়ে নিয়েছি, আর এই যে ফ্যানের সামনে এখন ঠান্ডা করতেছি তাড়াতাড়ি করে। তো আমাকে রুমে খাবে, তো রুমে নিয়ে যাবো এখন। বাবা আসো আসো আসো, আর স্যুপ নুডলস খাবে। ওঠো, তুমি অনেক খুশি হয়ে গেছো? হ্যাঁ তাই, আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ বলো। তাই, বিসমিল্লাহ বলো। কেমন হয়েছে বাবা? থ্যাংক ইউ। হ্যাঁ, ভিতরে গরম, এই তো হলো আমার নাস্তা সন্ধ্যার, চা আর বিস্কুট। আর আপকে তো খাইয়ে দিয়েছি স্যুপ নুডলস, ও খেয়ে এখন খেলা করতেছে। আর এখন রাত বাজে 9টা, আর ফের বাবা আজকে রাত্রে বাজার করে নিয়ে আসলো। তো এখানে রয়েছে চিচিঙ্গা, পটল, ধনিয়া পাতা, আর এনেছে মুরগি, আর এনেছে মাছ। তো মাছটা ওজন নাকি 5 কেজি 200 গ্রাম। তো তোমাদের দেখাচ্ছি।
এই যে মাছটা বিশাল বড় মাছ, আর ডিম হয়েছে 1.5 কেজি মতো। আমার লাইফে আমি এত বড় ডিম কখনোই দেখি নাই। ডিম দেখেছি কিন্তু ছোট বা মাঝারি সাইজে দেখেছি, কিন্তু এত বড় ডিম আমি কখনোই দেখি নাই যে 1.5 কেজি প্লাস। তো হাতে উঠাতে গেলে একদম মানে নিতে সমস্যা হচ্ছিল, আবার এক হাতে নিতেই। আর এই মাছের ডিমই হয়েছে 1 থেকে 1.5 কেজি। এত ডিম, কতগুলো ডিম! এত বড় ডিম যে আমার এক হাতে উঠতেছে না, তো দেখে অনেক মজাও লাগতেছে। এত বড় মাছের ডিম তো আমার ধরতে কষ্ট হইতেছে, আর এত ভার। 5 কেজি মাছের ডিম ধরতেই পারতেছে না, এক হাতে 2 হাতে ধরতে হবে। আজকে রাত্রে আমরা ডিনার খাবো নুডলস। তো অল্প একটু পাস্তা ছিল, তো আগে এটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এই যে 1 প্যাকেট নুডলস বানাবো, আর সাথে খাবো ডিম সিদ্ধ। এই যে ডিমও সিদ্ধ করলাম 2টা। এখন জাস্ট পাস্তাটা সিদ্ধ করছি, তো সিদ্ধ হলে পরিমাণটা সিদ্ধ করবো, তারপর বানিয়ে ফেলবো। এই তো রেডি হয়ে গেল আমার ডিনার। তো আজকে ডিনার হচ্ছে একদম সিম্পল নুডলস আর ডিম। তো সবসময় তো পরোটা রুটি খেয়ে থাকি, তো আজকে একটু অন্যরকম খাচ্ছি। এখন বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। তো আজকে অনেক রাত হয়ে গেল, কারণ মাছটা আমি সম্পূর্ণ ধুয়েছি, তারপর ফ্রিজে রেখেছি। তো এগুলি করতে করতে অনেক টাইম হয়ে গিয়েছে। আবার মুরগিটা ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি। তো এসব কাজ করতে করতে অনেক দেরি। তো এই তো এখন আমরা ঘুমাবো। এই আরাপ, নেমে যাও, পড়ে যাবে, নেমে যাও। কোথায় উঠছে? জলদি নেমে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।